শফিক ভাই, শফিক ভাই বাসায় আছেন? বসতাম না, আজকে আমার টাকার ব্যবস্থা করে দেন। যদি না করে দেন তাহলে পুলিশে দিতে বাধ্য হবো। আপনাকে আমাকে পুলিশে দিতে হবে না। আপনার 40 লক্ষ টাকার জন্য আমি আমার এই বাড়িটাকে বিক্রি করে দিই। যার কাছে বিক্রি করছি তার ম্যানেজার কিছু সময়ের মধ্যে টাকা নিয়ে চলে আসবে। আপনি একটু বসেন। আচ্ছা আজিজ ভাই, আমরা তখন পথের ভিখারি। বসায় রাখলেন, টাকা কই? আমি এসে বসে, চিন্তার কোনো কারণ নাই। এই যে পুরা 40 লক্ষ টাকা নিয়ে আমি আসছি। এই নেন আপনার টাকা। এই যে আপনার 40 লক্ষ টাকা। ভাই আমারে বাঁচাইলেন ভাই। আচ্ছা যাই। এই মিয়া, হা কইরা কি দেখতাছেন? এই নেন দলিল, তাড়াতাড়ি সিগনেচার করেন। ধরেন, কলম নাই? আচ্ছা সমস্যা নাই, আমি নিয়ে আইছি সাথে কইরা। এই নেন, তাড়াতাড়ি সিগনেচার করেন। ম্যানেজার সাহেব, আমাদের তো যাওয়ার কোনো জায়গা নাই, একটু আপনি দেখেন না আমাদের এই বাসায় থাকার কোনো ব্যবস্থা করে দিতে পারেন নাকি? হ্যাঁ ম্যানেজার সাহেব, ওই বাড়ির পিছনের বারান্দায় একটু জায়গা হলেই আমাদের হবে। আসলে কি ভাই, আমি তো এই ব্যাপারে কিছু বলতে পারবো না। তবে আমাদের সাহেব আসতেছে এবং ম্যাডামও আসতেছে, ওরা আসলে ওদের সাথে আপনি কথা বলে দেখতে পারেন। এই লোন ম্যানেজার সাহেব, সব স্বাক্ষর হয়ে গেছে। দেখে নেই। হ্যাঁ ঠিক আছে, তাইলে ওই যে আমাদের স্যার এসে বসে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি দলিলে স্বাক্ষর হয়ে গেছে? জি স্যার, এই যে স্যার। সুজন মিয়া, পিতা মনোরুদ্দিন। স্যার, নামটা পরিচিত পরিচিত মনে হচ্ছে। না, শুধু নাম না, চেহারাটা পরিচিত মনে হবে। এই দেখেন। সুজন, তুমি? স্যার? আমাকে স্যার বলতে হবে না, সুজন বললেই চলবে। আর তাড়াতাড়ি আমার বাড়িটা খালি করে দিয়া করতে পারে। হ্যাঁ তাড়াতাড়ি খালি করে দেন। আমাদের তো যাওয়ার কোনো জায়গা না। হ্যাঁ ভাই, এই বাড়ির এক কোণায় একটু থাকার জায়গা দাও, একটু দয়া করো। দয়া? মনে পড়ে অতীতের কথা, সেদিনকে আপনি আমাকে দয়া করেছিলেন। চলেন আমরা একটু অতীতে ফিরে যাই। মিম, মিম। কিছু বলবা? সুজন এখনো আসে নাই। না, এখনো তো আসে নাই। বেলা বাজে 10টা, এখন ওর খবর নাই। ওর মতো চাকর আমার দরকার নেই। হয়তো কোনো সমস্যায় পড়ছে। কোনো সমস্যায় পড়ে নাই। মাস শেষে গরম গরম মাইনা পায় তো, তাই ওর কোমরে চবরি জমে গেছে। হ্যাঁ, মানুষের কি সমস্যা হইতে পারে না? গরিবদের তুমি চেনো না, এই গরিবদের সবসময় কোনো না কোনো অজুহাত থাকেই। কই গো, শুনছো? উঠো না, বেলা তো অনেক হয়ে গেল। সাহেব বাড়ি কামে যাইবা না? কামে তো যাওয়া দরকার, কিন্তু শরীর আজকে আমার খুব একটা ভালো না। আল্লাহ, তোমার গায়ে তো জ্বরে পুইরা দিতেছে। আজকে তোমার কাজে যাওয়ার দরকার নেই। না না, কামে না গেলে সাহেব অনেক রাগ করবে। তুমি এই শরীর নিয়ে কাজ করতে পারবা? না না, কোনো চিন্তা করো না, একটু পরেই ঠিক হয়ে যাইব। কও কি, তোমার শরীরে তো অনেক জ্বর। গরিবের শরীরের ধরনই এমন, এই বালা এই খারাপ। যাই গো, সাহেব মনে হয় আমার জন্য অপেক্ষা করতেছে। হ্যাঁ যাই। আচ্ছা ঠিক আছে, শোনো, কিন্তু খারাপ লাগলে চলে আইসো। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা,
তুমি চিন্তা করো না। হ্যাঁ আচ্ছা তুমি কাজ করো। এই দাঁড়াও দাঁড়াও, তুমি একদম গেটে ঢুকবা না। আমি অন্যজন লোক নিয়ে নিচ্ছি, তোমার আজকে থেকে এই গেটে ঢুকা যাবে না, তুমি যাও। বিশ্বাস করেন আজকে আমার শরীরটা খুব খারাপ, তাই আইতে একটু দেরি হয়ে গেছে। সময় মতো মাইনে পাও তো, তাই তোমাদের শরীর খারাপ হয়ে যায়, কোমরে চর্বি জমে গেছে তাই না? ঠিক আছে, তোমার চর্বি জমা তোমার কাছে রাখো, যাও, আমি অন্যজন লোক নিয়ে নিছি। যাও যাও যাও। এবারকার মতো মাফ কইরা দেন, আমার আর কোনোদিন দেরি হইব না। একটু দয়া করেন, আর কোনোদিন দেরি হইব না আমার, আমি প্রতিদিন সময় মতো না আসবো, আর হইব না আমার। কোনো দয়া নেই, যাও তো ভাই, যাও 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 যাও। যত সব আমার ভুল হয়ে গেছে, এই ধরনের লোকদেরকে বাড়িতে জায়গা দিই। মায়না নেবে, কাজের সময় ঠন ঠন ঠন। আপনার কি হয়েছে? কে আপনি? আমি হয়তো পৃথিবীতে বাঁচবো না। কি বলেন? আমি মারা যাওয়ার পরে আমাকে তুমি একটু কবরটা দিও বাবা। আর এটা কি বলেন? আর এই পোটলাটা তুমি ধরো বাবা। পোটলা মানে? ধরো ধরো বাবা, পোটলা মানে? ধরো। কি ব্যাপার, এখন রান্না হয় নাই? তরকারি হয়ে গেছে, ভাতটা খালি রান্না। আচ্ছা, ওই যে মুরব্বি যে তোমার একটা পোটলা দিছিল, ওটা কই গো? পোটলাটা তো ওই যে শিকায় মাটির হাড়িটা আছে না, ওইটার মধ্যে ফেলাই রাখছি। ও, কি আছে এই পোটলাতে? কি আর থাকবো, হয়তো খুঁটিনাটি কিছু আছে। আচ্ছা, আনো না, পোটলাটা খুইলা দেখি। ও দেখবা? হ্যাঁ। আচ্ছা তাহলে তুমি বসো, আমি নিয়ে আইতেছি। হ্যাঁ আচ্ছা। এই যে না পোটটা দেখো, খুলে দেখো। আমি খুলতে পারবো না, আমার ভয় করে। এই ভয় করবো কে? আরে যদি সাপটা থাকে। কি যে বলো, পোটলার মধ্যে সাপ থাকবো কে? বিতুকো থাকার। আচ্ছা আমি খুলতেছি, দাঁড়াও। এত স্বর্ণ! এত স্বর্ণ! এবার আপনি বলেন, আপনাকে কি ক্ষমা করা যায়? আমাকে আর লজ্জা দিও না ভাই, জানি আমি ক্ষমার অযোগ্য, তারপরে নির্লজ্জের মতো তোমার কাছে আশ্রয় ভিক্ষা চাচ্ছি ভাই। ওগো, ওরা যেহেতু ওদের ভুল বুঝতে পারছে, তাহলে ওদেরকে ক্ষমা করে দেওয়া যায় না? একটু থাকতে দাও ওদেরকে। একটু জায়গা দিলে আমাদের হবে। না ভাবি না, বাড়ির এক কোণে না, আমি এই পুরো বাড়িটাই আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা এই ব্যবহার করবেন। তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহ কাকে কখন কি করে বলা যায় না। আজ আমি চিৎকার করে বলতে চাই, হে বড়লোকেরা তোমরা শোনো, আমার মতো গরিবের উপর কেউ অত্যাচার করো না। কখন যে কার সময় কোথায় নিয়ে যায় কেউ জানে না।